তুলে ধরার চেষ্টা করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শুরু হয় গণতন্ত্রের পথে যাত্রা। এই ধারাবাহিকতায় গণমাধ্যম সংস্কারে হয় কমিশন, তবে তাদের কোনো সুপারিশই দেখেনি আলোর মুখ। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দাবি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যেন স্বাধীন থাকতে পারি। আমাদেরকে আপনারা আপনাদের লেজুর ভিত্তি করতে দিবেন না। এই অবস্থায় গণমাধ্যম প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চেয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আলোচনা সভা। এতে যোগ দিয়ে বিগত সময়ে গণমাধ্যমের সমালোচনা করেন রাজনীতিকরা। সাংবাদিকদের জন্য এইটা খুবই একটা পবিত্র বিষয় এবং তারা সেটা করতে পারেন। তারা শুধু ওয়াচ ডগ না, তারা এমনকি মাঝে মাঝে পাথ ফাইন্ডার হতে পারেন। আমরা সাংবাদিকতার নামে দখলদারিত্ব কি দেখিনি? যে ভয়ের রাজত্ব ছিল, সে ভয়ের রাজত্ব কতটুকু আমরা ওভারকাম করে এখন আসতে পারলাম। এ সময় প্রোপাগান্ডাহীন সাংবাদিকতার প্রত্যাশার কথা জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর গণমাধ্যমকে মানুষের পক্ষে কাজ করার আহ্বান জানান জামায়াতের এই নেতা। আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়, তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে এবং ভবিষ্যতেও আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। গুজব অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং জনগণের পক্ষে সাংবাদিকতা, গণমানুষের মাধ্যম হিসেবেও গণমাধ্যমের ভূমিকা পালন করার যে দিকগুলো আছে, সেই দিকে রাজনৈতিক দলগুলো এবং সংবাদ মাধ্যম এবং তাদের কর্মীরা যারা আছেন, সাংবাদিকরা, আমরা সকলে সমন্বিতভাবে কাজ করব। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বলে জানান দলটির মহাসচিব। তার অভিযোগ, রাজনীতিকরা না চাইলেও তাদের পকেটে ঢুকে পড়ছেন সাংবাদিকরা। আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখব বলে আমরা বিশ্বাস করি। একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। এ সময় স্বাধীন সাংবাদিকতার জন্য সাংবাদিকদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের মোহাম্মদ হোসাইন, স্টার নিউজ, ঢাকা।